আমরা বিভিন্ন জায়গায় ওর সাথে হোটেলে ছিলাম, তারপর ওর বোনের বাসায় ছিলাম। একদম সেরি মিথ্যে কথা কয়, একদম। বিয়ের প্রলোভন দেখাইয়া আমার সাথে ফিজিক্যালি রিলেশন করছে বহুবার, বহুত জায়গায়। গার্লস স্কুলে পড়ার সময় স্কুলের পাশেই কসমেটিক্সের দোকানদার শাহাদাতের সাথে জন্ম নিবন্ধনের ফটোকপি করতে গিয়ে পরিচয়। গার্লস স্কুলের মানে কসমেটিক্সের দোকান আছে স্কুলে। যখন একদিন আমি ওই আমার জন্ম নিবন্ধনের কাগজ আনতে ভুলে যাই, পরে ওর মোবাইল থেকে আমার বাসায় ফোন করি। পরিচয়ের পর আস্তে আস্তে তাগড়ায় প্রেমের সম্পর্কে। এরপর মোবাইলে কথা বলতে বলতে জড়িয়ে পড়েন গভীর ভালোবাসায়। তারপর আমি দেখা করার পর সে তখন আমার কিছু বলে নাই। তারপর সেদিন রাত্রেবেলা আমার কল দিয়া বলতেছে মানে সে নাকি আমাকে ভালোবাসে, মানে আমাকে রিলেশনে যাওয়ার প্রস্তাব দিছে। তো আমি ফার্স্টে রাজি হইলে, তারপরে অনেক জোরাজোরি করছে ওইরকম, তারপর আমি গেছি। ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকাকে বাসায় ডাকেন প্রেমিক শাহাদাত। এই সময় ফাঁকা বাসায় কেউ না থাকার সুযোগ নেন প্রেমিক। ও বলে কি যে ওর বোনের বাসায় যাবে, তা ওর বোনের বাসায় যে লোক নাই সেটা আমি জানতাম না, বলছে অনুষ্ঠানের কথা। যাক, ওর বাসায় লোক নেই সেটা আমি জানতাম না। আমি যাই দেখছি ওর বাসায় কেউ নাই খালি। যখন তারপরে আমি ওখান থেকে আসতে চেষ্টা করি, তখন ও মানে আমার বাজভাবে টাচ করে। প্রেমিক শাহাদাতকে হাজার চেষ্টা করেও ফেরাতে পারেননি এই তরুণী। এক পর্যায়ে দুজনেই জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে। দুজনেই মেটান তাদের দৈহিক চাহিদা। টাচ করার পরে আমি তখন ওকে ছাড়ানোর চেষ্টা করছি, তো ওপর পারিনি ছাড়াই। তো এক পর্যায়ে জবরদস্তি ভাবে আমার সাথে ফিজিক্যালি রিলেশন করে। তারপরে এর ঠিক 1 মাস পরেও আবার আমার সাথে থাকতে চায়। এরপর থেকেই শুরু প্রেমিক শাহাদাত বিয়ে খেলায় মেতে ওঠেন। নকল কাবিননামা বানিয়ে বিয়ে নামক নাটক করেন এই তরুণীর সাথে। এই তরুণীও সরল মনে তা বিশ্বাস করেন। এরপরও আমার কাজী অফিস নিয়ে যায় আমার সই সাক্ষ্য সবকিছু রাখার পরে ওই আমার ওই প্রায় 10-12 দিন পর কাগজটা আমার দেখায়। এরপর থেকেই বিভিন্ন হোটেল ও আত্মীয় স্বজনের বাসায় দিনের পর দিন শারীরিক সম্পর্কে মিলিত হন তারা। সে আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন দূরে কোথাও ঘুরতে যাইতাম আমরা। তখন তো আমরা স্বামী স্ত্রী ছিলাম, তো এই জন্য আমি ঘুরতে যাইতাম। শারীরিক সম্পর্কে মিলিত হবার এক পর্যায়ে এই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। প্রেমিকের আশ্বাসে তা নষ্টও করেন একাধিকবার। বাচ্চা কনসেপ্ট করছিলাম, সেই বাচ্চাও নষ্ট করে দিছে। যখন ওর বিয়ে চাপ দিই, তখন ও এরকম আরো একবার বাসা দিয়ে ঝামেলা করে ঢাকা যেয়ে 2 মাস ছিল। আপনার বাচ্চা নষ্ট করছে কোথায়? সেটা করছে ওই তারলি নৈকেঠি। কতদিন আগে? সেটা হচ্ছে ওই মার্চের 24 সালে মার্চ মাসে। কত তারিখ? সেটা হচ্ছে 31 তারিখ হয়তো সম্ভবত, এই তারিখে করছে। অবশেষে উপায় না পেয়ে প্রেমিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন এই তরুণী। আর আমি তোর ভালোবাসাই যা কিছু করছি সব ভালোবাসাই করছি, আর একটা মেয়ের জীবনে যা আছে আমি সবকিছু দিয়ে দিছি। এখন আমি ও যদি এটা গ্রহণ না করে তখন আমি কই যাব? আর ওর ফ্যামিলি উল্টাভাবে আমার হুমকি দেয়, আমরা নাকি ওরে ফাঁসাইয়া আমরা ওদের কাছ থেকে নাকি 10 লক্ষ টাকা দাবি করছি। তাও আমাদের বলছে ওরা আমাদের মিথ্যা, আর আমাদের মিথ্যা অভিযোগ দেয়। অনশন শুরু করার পর এখানেও শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি। প্রেমিকের বাড়ির লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন বলে অভিযোগ করেন এই তরুণী। বিভিন্ন রকমের আজেবাজে গালাগালি করছে, আমার মা বাপ তুলে গালাগালি করছে, আমারে যা পারছে তো বলছে। তারপরে আমি ভালো না, আমি খারাপ, এইসব দিক। তারপরে আমার কত বিশ্রী, তারপর আমার গায়ে হাত তুলছে, আমার হুমকি পর্যন্ত দিছে আমার মারবে। আমার ব্যাগ ওই সাইডে ফালাই রাখছে।